নমস্কার। আজকে আলোচনা করব গর্ভনিরোধক ইনজেকশন নিয়ে বা কন্ট্রাসেপটিভ ইনজেকশন নিয়ে, যেটার নাম হচ্ছে অন্তরা। এই অন্তরা ইনজেকশনটা আদৌ নেওয়া শরীরের জন্য ভালো কিনা, কটা নিতে হয়, কত টাকা লাগে নিতে, কারা নিতে পারবেন না এবং নিলে মাসিকের কোনো সমস্যা হতে পারে কিনা, এই সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। বেশিরভাগ লোকেরাই গর্ভনিরোধক বড়ি বা ট্যাবলেট খান, সেটা বেশি ভালো নাকি এই ইনজেকশনটা বেশি কার্যকর, সব কিছু এই ভিডিওতে থাকবে। অন্তরা ইনজেকশন, যেটাকে গর্ভনিরোধক ইনজেকশন বলা হয়, এর মধ্যে থাকে হচ্ছে মেড্রক্সিপ্রোজেস্টেরন অ্যাসিটেট, ডিপো-প্রোভেরা এটাকে বলা হয়। এই ইনজেকশনটা আজকাল প্রচুর চলছে, তার কারণই হচ্ছে এটা নিতে সুবিধা এবং এটা সরকার থেকে, আপনারা অনেকেই হয়তো জানেন না, ফ্রিতে সরকারি হসপিটাল থেকে দেওয়া হয়ে থাকে। এটা কিভাবে প্রেগনেন্সিটাকে আটকাচ্ছে সেটা নিয়ে আমি আলোচনা করি। প্রেগনেন্সিটা আটকায় দুভাবে। এক, ওভিউলেশন আটকায়, অর্থাৎ ওভারি থেকে এগ বের হতে দেয় না। আর দ্বিতীয় হচ্ছে যে মেয়েদের ভ্যাজাইনার ভিতরে মিউকাস মেমব্রেনটাকে এতটাই ঠিক করে দেয় যে স্পার্ম ওর ভিতরে ঢুকতে পারে না। এই দুইভাবে প্রেগনেন্সিকে আটকায়। কতদিন অন্তর নিতে হয় না, 3 মাস অন্তর অন্তর নিতে হয়। সব থেকে সুবিধা এটাই যে এটা আপনার রোজ খাওয়া মনে করে বা রোজ এই ওষুধ খেতেই হবে, নিতেই হবে, এরকম সমস্যা নেই। আর এই কারণের জন্যেই এটা এত বেশি চলছে। 3 মাস অন্তর একদিন নিয়ে নেবেন, আর 3 মাস আপনাকে কোনো চিন্তা করতে হবে না, নিশ্চিন্তে থাকতে পারবেন। হাতে নিয়ে থাকে বা হিপে নিয়ে থাকে, ইন্ট্রামাসকুলার দেওয়া হয়, অর্থাৎ মাসেলে দেওয়া হয়। তবে এটা নিলে অনেকেই বলে থাকেন যে মাসিকের বা পিরিয়ডের সমস্যা হয়, এবং কারোর যদি পিরিয়ড বন্ধ হয়ে যায় তখন সে নিজে থেকেই ঘাবড়ে যান, ভয় পেয়ে যান যে প্রেগনেন্সি চলে এলো কিনা। না, এটা কিন্তু কোনো রকমের ভয়ের ব্যাপার নয়। মাসিকের সমস্যা হতে পারে, এটা খুবই নর্মাল একটা ফেনোমেনন বা ঘটনা। তার মানে এ নয় যে আপনার পিরিয়ড হয়নি বলে আপনার বাচ্চা চলে এসেছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এটা বন্ধ করে দেওয়ার পরে আবার মাসিকটা নর্মালাইজ হয়ে গেছে, আবার নর্মালি ঠিকঠাকভাবে হচ্ছে। তাই মাসিক না হওয়াটা বা কম হওয়া বা বেশি হওয়া, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এটা বন্ধ করার পর প্রেগনেন্সি আসতে কি কোনো অসুবিধা হতে পারে? কোনোভাবেই না। এটা বন্ধ করে দেওয়ার পরে আবার নর্মালি আপনি প্রেগনেন্সি নিতে পারেন। তবে এই ইনজেকশনটা বন্ধ করার পর 8 মাস আপনি নিজেকে সময় দেবেন। 8 মাস পর আপনি নর্মালি প্রেগনেন্সি নিতে পারেন, কারণ যেহেতু এটা একটা হরমোনাল ইমব্যালেন্স করছে, তাই মিনিমাম বডিকে 8 মাস সময় দিতে হবে এই ওষুধটা বন্ধ করার পর। এই ওষুধটা স্টার্ট করার মানে ধরুন আপনি ইনজেকশনটা নিলেন, 6 সপ্তাহ পর থেকে এই ওষুধটা সঠিকভাবে কার্যকরী হতে পারে। তাই আমরা বলে থাকি এই ইনজেকশনটা নেওয়ার 1.5 মাস পর থেকে আপনি নিশ্চিন্ত হবেন যে আপনার প্রেগনেন্সি আসবে না আপনি সহবাস করলেও। অনেকেই বলে যে এটা কি সবাই নিতে পারে? একটা ইনজেকশন নেওয়ার আগে ভয় লাগতে পারে। এটাতে ভয়ের কোনো ব্যাপার নেই, যে কেউ এই ইনজেকশনটা নিতে পারে। আমরা বলে থাকি 2.5 বছর এই ইনজেকশনটা যদি নিয়ে থাকেন তারপরে গ্যাপ দেওয়া উচিত, অর্থাৎ 2.5 বছর পর এই ইনজেকশন আর নেবেন না, তারপরে কিছু মাস গ্যাপ দিন, কারণ এটা ক্যালসিয়াম কমিয়ে দিতে পারে শরীরের। তাই এর সাথে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট অবশ্যই নিন, অ্যাটলিস্ট 4 থেকে 5 মাস ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিন। এবং আমি বারবার বলছি যে যারা কন্টিনিউ 2 বছর বা 2.5 বছর এই ইনজেকশনটা নিচ্ছেন, তারপরে একটু গ্যাপ দিন, অর্থাৎ 2.5 বছর প্রতি 3 মাসে যদি আপনার এই ইনজেকশনটা নেওয়া হয়ে থাকে, তারপরে মিনিমাম 6 মাস আপনি এই ইনজেকশনটা না নিয়ে থাকুন। না হলে এটা কন্টিনিউ নিতে থাকলে বছরের পর বছর এটা ক্যালসিয়াম শরীর থেকে অনেক কমিয়ে দিতে পারে, যেটা মহিলাদের জন্য খুবই সমস্যার বিষয়।
আর এই ইঞ্জেকশন বন্ধ থাকলে অবশ্যই সহবাস করলে কিছু প্রোটেকশন ব্যবহার করতে হবে। এই ইঞ্জেকশনটা প্রত্যেকেই নিতে পারেন, ভয়ের কোনো ব্যাপার নেই। ফ্রিতে দেওয়া হয়ে থাকে, অর্থাৎ খরচের ব্যাপার নেই, এবং প্রতি 3 মাসে একবার নিলেই হয়ে যাচ্ছে, তাই রোজ ওষুধ খাওয়ার ব্যাপার নেই। আমরা যে ওষুধ খাই ট্যাবলেট কন্ট্রাসেপটিভ, তাতে কিন্তু ওয়েট বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা খুব থাকে। এটাতে সেরকম কোনো সমস্যা বা প্রবলেম হয় না, তাই প্রত্যেকে এই ইঞ্জেকশন নিন যারা প্রেগনেন্সি চাইছেন না তারা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।